हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे बांगलार शारदीय दुर्गोत्सवेर पर आश्विन मासेर शेष पूर्णिमा तिथिते कोजागरी लक्ष्मी पुजोर आराधना करा हय। बांगालिर हिंदू घरे घरे एक चिरंतन प्रार्थना। प्राय प्रति घरे 2025 सालेर 6 अक्टोबर सोमवार बांगला 19 आश्विन এই शुभ दिने देवी लक्ष्मीर पुजो हये थाके। लक्ष्मी हलेन धन सम्पत्तिर देवी। धन सम्पदेर आशाय এই शुभ दिने घरे घरे कोजागरी लक्ष्मी पुजो हये थाके। नारी पुरुष उभय এই পুজোয় অংশগ্রহণ করতে পারে। লক্ষ্মী পুজো বাংলায় হিন্দু সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মের দেবী লক্ষ্মীকে সম্পদ, সৌভাগ্য, সমৃদ্ধি এবং সুন্দরের প্রতীক হিসেবে পুজো করা হয়। তাই 2025 সালের 6 অক্টোবর 19 আশ্বিন সোমবার এই দিন পূজিত হবে সৌভাগ্য এবং ধন সম্পদের দেবী মা লক্ষ্মী। বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী লক্ষ্মীর পুজো করলে পরিবারে ধন সম্পদ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। তাই বিশেষ করে আপনারা এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন 6 অক্টোবর সোমবার যদি পারেন তাহলে অবশ্যই এই শুভ সময়ে আপনারা হাতে বা কোমরে এই গাছের শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে মাতা দেবী লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারের সকলের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কোন কোন গাছের শিকড় পরিধান করলে আপনার জীবন সৌভাগ্য হয়ে উঠবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালের 6 অক্টোবর সোমবার পালিত হয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো। হিন্দু পুরাণ অনুসারে লক্ষ্মী হলেন বিষ্ণুর পত্নী এবং তিনি সমস্ত ধনের দেবী। তার রূপ এবং সৌন্দর্যের বর্ণনা বিভিন্ন পুরাণ ও ধর্মগ্রন্থে উল্লেখিত রয়েছে। তিনি 4টি বাহু নিয়ে পদ্মের ওপর বসে আছেন এবং হাতে পদ্মফুল ধারণ করে আছেন, যা পবিত্রতা এবং সৌন্দর্যের প্রতীক। লক্ষ্মী কেবল ধন সম্পদ নয় বরং জীবনের সৌন্দর্য এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে পূজিত হন। লক্ষ্মী পুজোর ইতিহাস প্রাচীন ভারতের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রাচীন বৌদ্ধিক যুগ থেকে ধন এবং সমৃদ্ধির দেবী হিসেবে লক্ষ্মী পুজো করা হয়। বৌদ্ধিক যুগের পরে পুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থে লক্ষ্মীর পুজো আরও বিস্তৃত বর্ণনা দেওয়া রয়েছে। ব্রহ্মা বৈবর্ত পুরাণ এবং শ্রীমদ্ ভাগবত পুরাণ লক্ষ্মী দেবীর উদ্ভব এবং তার পুজোর বিস্তারিত বিবরণ দিয়েছেন। লক্ষ্মীর জন্ম কিভাবে হয়েছিল? বিষ্ণু পুরাণকাল ভৃগু নামে এক ঋষির স্ত্রী ছিল খ্যাতি। তাদের কন্যা সন্তান হিসেবে জন্ম নেন দেবী লক্ষ্মীর 2 ভাই ছিল, ধাতা ও বিধাতা। এছাড়াও প্রাচীন পুরাণে বলা হয়েছে স্বর্গের বৈকুণ্ঠ লোকে লক্ষ্মীর বাস। তিনি নারায়ণের স্ত্রী। স্বর্গের সব সুখ, ধন সম্পত্তি ও পরাক্রম হওয়ার পিছনে রয়েছে লক্ষ্মীর হাত। তবে আরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে লক্ষ্মীর আবির্ভাব ঘিরে। একদিন বশিষ্ঠ মুনি দুর্বাসা তার নিজের বরপ্রাপ্ত পরিজাত মালা দেবরাজ ইন্দ্রকে প্রদান করলে ইন্দ্র সেই মালার গুরুত্ব পরোক্ষ করতে ব্যর্থ হন। পরবর্তী সময় তিনি সেই মালা বাহন ঐরাবতকে পরিয়ে দেয়। ঐরাবত সেই মালা সুরে করে মাটিতে ফেলে পদপিষ্ট করে ফেলে। বরপ্রাপ্ত মালার এমন অবস্থা দেখে প্রচণ্ড রেগে যান দুর্বাসা। সেই মুহূর্তেই ইন্দ্রকে অভিশাপ দিয়ে দুর্বাসা বলে বসেন ইন্দ্রের এই কাজের জন্য তার 3 লোক লক্ষ্মী ছাড়া থাকবেন। এই অভিশাপের বাণী শুনে লক্ষ্মী দেবলোক পরিত্যাগ করে পাতাল লোকে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। কিন্তু সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে ফের লক্ষ্মীর আবির্ভাব হয়। তো অবশ্যই আপনারা 2025 সালের 6 অক্টোবর সোমবার এই শুভ সময়ে আপনারা মা দেবী লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। পুজোর শুভ সময় একবার হলেও শ্রবণ করুন। যেহেতু প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে প্রতিটি গৃহে কোজাগরি লক্ষ্মী পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে ভক্ত ভক্তি নিষ্ঠার সাথে কোজাগরি লক্ষ্মী পুজো করে তার পরিবারে ধন সম্পত্তি সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। কোজাগরি লক্ষ্মী পুজো 2025 শুভ সময় সোমবার এই শুভ দিনে আপনাদেরকে কোজাগরি লক্ষ্মী পুজো করতে হবে। কোজাগরি লক্ষ্মী পুজোর নিষেধকাল পুজোর সময় 6 অক্টোবর রাত 11:50 থেকে 7 অক্টোবর রাত 12:39 মধ্যে আপনারা পুজো অর্চনা শুরু করতে পারেন। আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শুরু হবে 6 অক্টোবর সকাল 11:24 এবং তা শেষ হবে 7 অক্টোবর মঙ্গলবার সকাল 9:33। উদয়াতিথি অনুসারে আশ্বিন পূর্ণিমা ব্রতটি পালিত হচ্ছে 7 অক্টোবর।
যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজোর নিশীথকালে পুজো করা হয়, তাই অবশ্যই আপনারা 6 অক্টোবর সোমবার এই নিশ্চিত সময়ে পুজো অর্চনা করবেন। যদি ভক্তি নিষ্ঠার সাথে পুজো অর্চনা করতে পারেন, তাহলে মাতা দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার ধন সম্পত্তি সৌভাগ্য বৃদ্ধি পাবে। আর এই বিশেষ দিনে আপনারা অবশ্যই এই গাছের শিকড় হাতে অবশ্যই ধারণ করুন পুজোর পর। তা কিভাবে ধারণ করবেন, কোন নিয়মে ধারণ করবেন, সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে, তাই মনোযোগভাবে শ্রবণ করুন। অবশ্যই আপনাদের এই ক্রিয়াকলাপটি লক্ষ্মী পুজোর দিন করতে হবে। প্রথম যে গাছটি রয়েছে তা হচ্ছে তুলসী গাছ। হিন্দু ধর্মের মান্যতা অনুসারে তুলসী গাছকে খুবই পবিত্র বলেই মনে করা হয়েছে। প্রত্যেক হিন্দুদের বাড়িতে তুলসী গাছ অবশ্যই থাকে। যদি এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা বিশেষ নিয়ম মেনে তুলসী গাছের এই মূলটি ব্যবহার করতে পারেন এবং হাতে ধারণ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। একটি ধর্মীয় বিশ্বাস যে তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস হয়। যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে ইতিবাচক শক্তি ছড়িয়ে থাকে। কোজাগরী লক্ষ্মী পুজোর সময় তুলসী গাছের যথাযথ পুজো করলে সুখ শান্তি থাকে। এটা বিশ্বাস করা হয় যে তুলসীর শিকড়ও খুবই পবিত্র। তাই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা তুলসীর শিকড়ের এই ক্রিয়াকলাপটি করলে ধনপ্রাপ্তি, গৃহ শান্তি, যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন। তো অবশ্যই শ্রবণ করুন। যদি আপনারা বহু চেষ্টার পরেও আপনারা কোনো কাজে সফল অর্জন করতে পারছেন না, তাহলে এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবশ্যই এইভাবে ক্রিয়াকলাপ করুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি কোনো কাজে ক্রমাগত ব্যর্থতা পেতে থাকেন, কোনো কাজই আপনার সফল হচ্ছে না, তাহলে অবশ্যই এই কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে আপনারা তুলসীর শিকড় নিয়ে গঙ্গা জল দিয়ে যথাযথভাবে ধুয়ে অবশ্যই পুজো অর্চনা করবেন এই শুভ দিনে। এরপর হলুদ কাপড়ে তুলসীর শিকড় বেঁধে নিজের কাছে রাখবেন। এতে করে আপনি তাৎক্ষণিক উপকার পাবেন এবং সব কাজে সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু এই বিশেষ ক্রিয়াকলাপটি লক্ষ্মী পুজোর দিন করতে হবে। যদি পারেন এই লক্ষ্মী পুজোর দিন আপনারা তুলসীর শিকড়ের মালা পরতে পারেন। আপনার জীবনে যত ধরনের নেগেটিভ এনার্জি থাকবে সব কিছুই দূরীভূত হবে মাতা দেবী লক্ষ্মীর কৃপায়, এবং পরিবারে এবং সেই ব্যক্তির উপর মাতা দেবীর আশীর্বাদ বর্ষিত থাকবে। ধনপ্রাপ্তি লাভের জন্য অবশ্যই এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবশ্যই তুলসী তলায় এটি করবেন। অবশ্যই তুলসীকে জল নিবেদন করবেন এই শুভ দিনে। তারপর অবশ্যই সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালাবেন। এটি অর্থ পাওয়ার পথ তৈরি করে। এর সঙ্গে তুলসীর শিকড় নিয়ে একটি রূপোর তাবিজে রেখে গলায় পরতে পারেন এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। এটি করলে আপনি শীঘ্রই অর্থ সংক্রান্ত সমস্যা মুক্ত পাবেন এবং বাড়িতে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এই প্রতিকার করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ভক্তদের আশীর্বাদ লাভ করেন। তাই অবশ্যই মনে শ্রদ্ধা নিয়ে এই শুভ দিনে আপনারা এই গাছের শিকড় অবশ্যই ধারণ করুন। এছাড়াও আপনারা মা লক্ষ্মীর কৃপা পেতে চাইলে আপনারা অশোক গাছের শিকড় ধারণ করতে পারেন। এই শিকড়টি অবশ্যই শুভ দিনে গঙ্গা জলে ধুয়ে মা লক্ষ্মীর অর্চনে নিবেদন করবেন এবং পরে তা অবশ্যই হলুদ কাপড়ে মুড়ে আপনারা হাতে বা কবজিতে ধারণ করতে পারেন বা আপনার টাকা রাখার জায়গায় রাখতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে। এই ক্রিয়াকলাপটি করলেই জীবনের সকল দুঃখ কষ্ট দূর হবে এবং সুখ সমৃদ্ধি ভরে থাকবে। কখনোই অর্থের অভাব হবে না। টাকা রাখার জায়গায় অশোক গাছের শিকড় রাখলে আরও ভালো ফলাফল পাওয়া যায়। ঋণ এবং আর্থিক সংকট থেকে মুক্ত পেতে অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে কলা গাছের গোড়ায় রলি, চাল, জল ও ফুল নিবেদন করুন। তারপর এই শিকড়টি হলুদ কাপড়ে মুড়ে নিজের কাছে রাখুন বা টাকা রাখার জায়গায় অবশ্যই রাখতে পারেন। এই ক্রিয়াকলাপ বা এই ধরনের মূল যদি আপনারা কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে পরিধান করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তাই সর্বদা মনে ভক্তি নিয়ে এই ক্রিয়াকলাপ আপনাদেরকে করতে হবে। এছাড়াও যদি আর্থিক সংকট কাটতে না চায়, তাহলে অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে আপনারা তুলসীর মূল একটি লাল কাপড়ে বেঁধে অবশ্যই ঠাকুর ঘরে রেখে দেবেন এবং সেটি অবশ্যই নিয়মিত পুজো করবেন। এই প্রতিকার জেরে ঘরে থেকে আর্থিক সমস্যা দূরীভূত হবে। যদি ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে, তাহলে দূর করার জন্য অশুভ শক্তি দূর করতে তুলসী মূলের মালা বানিয়ে ঠাকুর ঘরে রেখে দেবেন। এই প্রতিকার করলে বা এই প্রতিকার যদি আপনারা মেনে চলেন, তাহলে নেতিবাচক শক্তি নিমেষের মধ্যেই দূরীভূত হবে। অশুভ শক্তি কাটিয়ে শুভ শক্তির প্রবেশ ঘটবে। বাড়িতে সর্বদাই শান্তি বজায় রাখতে এবং আর্থিক সমৃদ্ধিতে ভরে রাখতে অবশ্যই মাতা দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হবে। কিভাবে সন্তুষ্ট করবেন? অবশ্যই শুভ দিনে তুলসী গাছের শিকড় গঙ্গা জলে পরিষ্কার করে হলুদ কাপড়ে বেঁধে ঠাকুরের কাছে রেখে দিবেন। সব কিছু দূরীভূত হবে এবং সঙ্গে সঙ্গে ঘরে সুখ শান্তি ভরে থাকবে। তো এইভাবে এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে আপনারা এই কয়েকটি গাছের শিকড় হাতে ধারণ করবেন। আর যে উপায়গুলো আপনাদের সাথে তুলে ধরলাম, সেই উপায়ে আপনাদের এইভাবে ক্রিয়াকলাপ করতে হবে। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন
পৌরাণিক কাহিনী মতে মর্তে লক্ষ্মী পুজোর প্রচলন কিভাবে শুরু হয়েছে। একদিন নারায়ণের ইচ্ছে হলো পৃথিবীর লোকেরা কিভাবে রয়েছে তা স্বচক্ষে দেখবেন। মা লক্ষ্মী ও নারায়ণের সঙ্গে থাকবেন। শেষ পর্যন্ত লক্ষ্মীর আহ্বানে সাড়া দিতে বাধ্য হলেন, কিন্তু দিলেন একটি শর্তে বলা হলো পৃথিবীতে অবতরণের পর লক্ষ্মী মাতার উত্তর দিকে তাকাতে পারবেন, কিন্তু ধরাধামে অবতরণের পর মাতা লক্ষ্মী কৌতূহল হলো উত্তর দিকে রয়েছে তা তিনি একবার প্রত্যক্ষ করবেন। তিনি উত্তর দিকে তাকালেন এবং লক্ষ্য করলেন এক তিল ক্ষেতটি ফুলে ভরে উঠেছে। এই মনোহর দৃশ্য দেখে মাতা লক্ষ্মী রথ হতে নেমে পড়লেন এবং তিল ক্ষেতে হতে কয়েকটি ফুল তুলে আনলেন। নারায়ণ লক্ষ্মী মাতার এই কাণ্ড দেখে বললেন, ক্ষেতে স্বামীর বিনা অনুমতিতে তার ক্ষেত ফুল তলায় পাপ কর্ম, এই পাপের ফল তোমায় ভোগ করতে হবে। এই প্রায়শ্চিত্ত হলো তোমার ক্ষেত স্বামীর গৃহে 3 বছর দাসীবৃত্তি করতে হবে। এরপর নারায়ণ ও লক্ষ্মী মাতা ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর ছদ্মবেশ ধরে ক্ষেতে পতির গৃহে উপস্থিত হয়ে বললেন, আপনার ক্ষেত থেকে আপনার বিনা অনুমতিতে এই স্ত্রীলোক তিল ফুল তুলেছে, তার শাস্তি স্বরূপ ওকে আপনার গৃহে 3 বছর দাসীবৃত্তি করতে হবে। কিন্তু আমার অনুরোধ, আপনি ওকে কখনো উচ্ছিষ্ট খাদ্য দেবেন না, ঘর ঝাঁটা দিতে দেবেন না এবং অপরের পরা ময়লা কাপড় কাচতে দেবেন না। এরপর ব্রাহ্মণের বেশে নারায়ণ চলে গেলেন। একদিকে ক্ষেত স্বামী অতি দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, তার স্ত্রী 3 পুত্র, 1 কন্যা এবং 1 পুত্রবধূ ছিল। তাদের নিজেদের ঠিক মতো আহার জোটে না, তার উপর এই ব্রাহ্মণীকে খাওয়াতে হবে ভেবে গৃহস্বামী খুবই চিন্তিত হয়ে তিনি লক্ষ্মী মাতাকে উদ্দেশ্য করে বললেন, মা আমরা খুবই গরিব, আমাদের ঘরে চাল ডাল কিছুই নেই। 3 ছেলে ভিক্ষায় বেরিয়েছে, যদি কিছু জোগাড় করে আনতে পারে তবে আজ আমাদের খাওয়া হবে। লক্ষ্মীমাতা দেখলেন ব্রাহ্মণী গৃহিণী শতচ্ছিন্ন এক মিলন কাপড় পরে আছে। তা দেখে লক্ষ্মী মায়ের খুব দয়ালু। তিনি ব্রাহ্মণীকে বললেন, চলো তোমায় গিয়ে দেখি কেমন তোমার ঘরে কিছু নেই। ব্রাহ্মণ গৃহিণী লক্ষ্মী মাতাকে ঘরের মধ্যে নিয়ে এসে দেখে আশ্চর্য হলেন। ঘর ভর্তি রয়েছে চাল ডাল, নুন, তেল, ঘি এবং আলনায় ঝুলছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়। তা দেখে বাড়ির সবাই আনন্দে অভিভূত হলো এবং ভাবল এই স্ত্রীলোক কোনো সাধারণ মেয়ে নয়, এ কোন দেবী। তারা মনে মনে এই দেবীকে প্রণাম করলেন। এরপর থেকে ব্রাহ্মণ পরিবার ঐশ্বর্য ধন সম্পদ বাড়তে লাগলো। তারাও লক্ষ্মী মায়ের প্রতি বিশেষ যত্নবান হলো। এরপর দেখতে দেখতে 3 বছর কেটে গেল। 3 বছরের শেষে একদিন গঙ্গায় পুণ্য স্নানের দিন এলো। ক্ষেতপতির পরিবারে গঙ্গা স্নানে যাবেন স্থির করলেন। তারা লক্ষ্মী মাতাকে তাদের সঙ্গে যেতে অনুরোধ করলেন, কিন্তু তিনি রাজি হলেন না। লক্ষ্মী মাতা বললেন, আমি যাব না, তবে আমি এই কড়ি 5টা দিলাম, তোমরা আমার নাম করে এই কড়ি 5টা গঙ্গা জলে ফেলে দেবে। ব্রাহ্মণ পরিবারের গঙ্গা স্নান করে কড়ি 5টা আঁচল হতে খুলে গঙ্গায় ফেলে দেওয়ার সাথে সাথে দেখলেন মা গঙ্গা চেপে এসে কড়ি 5টা নিয়ে গেলেন। এই দৃশ্য দেখে ব্রাহ্মণী আশ্চর্য হয়ে গেলেন। ফিরে এসে বাড়িতে দেখলেন দুয়ারে একটি রথ দাঁড়িয়ে রয়েছে। রথের মধ্যে এক ব্রাহ্মণ বসে আছেন। লক্ষ্মী মায়ের 1 পা রথে এবং আর 1 পা মাটিতে রেখে দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য দেখে ব্রাহ্মণী লক্ষ্মী মায়ের যুগল জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা তোমাকে আমরা চিনতে পারিনি, আমাদের যা কিছু হয়েছে মাফ করো, তুমি আমাদের ছেড়ে যেও না। লক্ষ্মী মাতা বললেন, মা আমার তো আর থাকবার উপায় নেই, তোমাদের বাড়িতে দাসী হিসেবে থাকার আমার 3 বছর মেয়াদ ছিল, আজ 3 বছর উত্তীর্ণ হয়েছে। নারায়ণ এসেছে আমাকে গোলকে নিয়ে যাওয়ার জন্য। তিনি আরও বললেন, তোমরা মনে ব্যথা পেও না, বাড়ির পিছনে বেলগাছের তলায় খুললে তোমাদের দুঃখ কষ্ট মুছে যাবে। আর ভাদ্র, আশ্বিন, কার্তিক, পৌষ, চৈত্র মাসে লক্ষ্মী পুজো করবে, তাহলে তোমাদের দুঃখ কষ্ট মুছে যাবে, সুখ ঐশ্বর্যশালী হবে। এরপর বেল বৃক্ষের তলায় ঘুরে তারা এত ধন সম্পদ পেলেন, তা দিয়ে প্রাসাদ নির্মাণ করলো এবং দাস দাসী ছেলে মেয়ে জামাই পুত্রবধূকে নিয়ে আনন্দে সুখে দিন কাটাতে লাগলো। এইভাবে মর্তে লক্ষ্মী পুজোর প্রবর্তন ঘটল। তা অবশ্যই আপনারা 6 অক্টোবর সোমবার এই দিন কোজাগরী লক্ষ্মী পুজোর অবশ্যই করবেন। আর অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবশ্যই রাত্রি জাগরণ করবেন। মনে করা হয় রাতের বেলায় প্রত্যেকের ঘরে আসেন লক্ষ্মী। কে জেগে আছেন তা খোঁজ করেন মাতা দেবী লক্ষ্মী। তা অবশ্যই আপনারা এই শুভ দিনে রাত্রি জাগরণ করে এই ব্রত কথাটি পাঠ এবং পুজোটি সম্পন্ন করবেন। এই দিন অবশ্যই লক্ষ্মী পাঁচালী পাঠ বা শ্রবণ করবেন, ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে
জয় মা দেবী লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।